বাবাজিকে সম্মান জানায়, তাকে সিদ্ধ করলেন। তৃণমূল কংগ্রেস মালদা জেলায় যেখানে প্রাকৃতিক সম্পদ ভরপুর। লোকসভা নির্বাচনের আগেই বাঁকুড়ার তালডাংরা ব্লকে তৃণমূলের ভাঙন। দল ছাড়লেন ব্লকের যুব সহ সভাপতি সহ শতাধিক ব্যক্তি। মঙ্গলবার সন্ধ্যার পর তালডাংরা বাজারে বিজেপির পক্ষ থেকে মিছিল এবং পথসভার আয়োজন করা হয়। বিজেপির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল সহ জেলার ইনচার্জ এবং মণ্ডল সভাপতি সহ আরো অনেকে। সেই সভায় ঘটা করে তালডাংরা ব্লক যুব তৃণমূলের সহসভাপতি সাগর লাইকের নেতৃত্বে শতাধিক ব্যক্তি বিজেপিতে যোগ দিলেন। এই প্রসঙ্গে তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে আসা সাগর লায়েক জানান, মোদিজির নেতৃত্বে দেশ জুড়ে যে উন্নয়ন চলছে সেই উন্নয়নে সামিল হতেই এবং তৃণমূলের ওপর থেকে নিচে পর্যন্ত চুরিতে এবং দুর্নীতিগ্রস্ত পরিবারতান্ত্রিক দল। এই দল করা মানে নিজেদের সর্বনাশ করা। এখন তালডাংরা বিধানসভা থেকে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করাই লক্ষ্য। বিজেপিতে যোগদানকারী সাগর লায়েক কি বলছেন তিনি শুনবো। এই কারণেই যোগদান, কারণ প্রথমে তো ভালো দিকটা বলতেই হয় যে দেশ জুড়ে যে উন্নয়ন মোদিজির নেতৃত্বে এবং 550 বছরের অবসান ঘটিয়ে যে রামলালা প্রতিষ্ঠা এবং তৃণমূলের যে দুর্নীতি, প্রতি পদে পদে দুর্নীতি, শিক্ষা এবং স্বাস্থ্য সব ক্ষেত্রে এবং পরিবারবাদ, দূষণ এবং দুর্নীতি, এই ক্ষেত্রে আমার বিজেপিতে আসা বা জয়েন করা। আমরা মোদিজির নেতৃত্বে মোদিজির উন্নয়নে সামিল হওয়ার জন্য আজকে কোনো প্রলোভনে আমরা পাবিতে না। ব্যক্তিগত মতামত বা নরেন্দ্র মোদীর এই রাষ্ট্র নেতা যে আমাদের আজকে তার হাত ধরে আমরা মনে করি যে তালডাংরার বুকে আগামী 24-এ যে নির্বাচন লোকসভা, তালডাংরা মন্ডল এবং ব্লকে বিজেপি ভালো রেজাল্ট করবে। আজকে সর্বাধিক 100 এই টেলার দেখানো হলো, আপনারা দেখতে পাবেন আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে যে 100 থেকে এটা 1000 জনের জয়েন করানোর আমাদের টার্গেট আছে। অন্যদিকে বিজেপির জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল জানান, যেভাবে তৃণমূল চাকরির ক্ষেত্রে চুরি এবং দুর্নীতির মাধ্যমে বেকার যুবকদের সহ সাধারণ মানুষদের অতিষ্ঠ করে তুলেছে, সেই কারণে তৃণমূল ছেড়ে বিজেপিতে এলো আজ 100 জন। আগামী দিনে এলাকার হাজার হাজার মানুষ বিজেপিতে যোগ দেবার জন্য প্রস্তুত আছে। সুনীল রুদ্র মণ্ডল বিজেপি নেতা, কি বক্তব্য তার সেটাও শোনাবো। তৃণমূল কংগ্রেস যেভাবে যুবকদের সঙ্গে বঞ্চনা করছে, শিক্ষকতার পেশার জন্য হাজার দিন অতিক্রান্ত হয়ে গেছে, সেখানে প্রতিবাদ কর্মসূচিতে বেকার যুব সমাজে আজকে কোনো যুবক তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতে পারে না। কারণ একের পর এক যেভাবে দুর্নীতি, সেই দুর্নীতিতে তৃণমূল কংগ্রেস লিপ্ত, আর সেখানে তারা একেবারে ইচ্ছাকৃতভাবে এই দুর্নীতি, সংগঠিত দুর্নীতি, এই দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যেখানে একেবারে যোগ্য যুবকরা তারা বঞ্চিত হয়েছে, কর্মসংস্থান নেই পশ্চিমবঙ্গের বুকে, এর দায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস। আর সেই বিষয়টা আজকে একেবারে চোখের সামনে ফুটে উঠছে। একের পর এক দুর্নীতি, যে দুর্নীতি প্রাক্তন শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী, এমনকি বড় বড় নেতা তারা জেলে রয়েছে। তাহলে এই অবস্থায় কোনো যুবকই কখনোই তৃণমূল কংগ্রেস করতে পারে না। তৃণমূল কংগ্রেসের থেকে সমাজের কাজ করা যায় না, এটা তারা বুঝে ফেলেছে। কতজন যোগদান করলো আজকে আমাদের এখানে 100-র অধিক যোগদান করেছে। এদের সঙ্গে আরো হাজার হাজার লোক আছে যারা আগামী দিনে বিজেপিতে আসতে চলেছে। দেখুন, বিষয় হচ্ছে আজকে তিনি ফিরে এসেছেন, তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন, তখন বিভিন্নভাবে তাকে ম্যানিপুলেট করে পর সেখানে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তৃণমূলে থেকে পর যে উদ্দেশ্যে সাধারণ মানুষ আজকে সমাজের কাজ করতে চায়, সেই কাজ করার জায়গা নেই, সেটা তিনি বুঝতে পেরেছেন। আর সেই কারণে আবার পুনরায় তিনি বিজেপিতে প্রত্যাবর্তন করেছেন। লোকসভা ভোটের আগে এই যোগদান যথেষ্ট প্রভাবশালী। শুধু এই যোগদান নয়, আপনারা দেখতে থাকুন, এ তো শুধুমাত্র শুরু। আগামী দিনে একেবারে বুথের পর বুথ, গ্রামের পর গ্রাম ভারতীয় জনতা পার্টি যোগদান করার জন্য মানুষ এগিয়ে আছে। কারণ তৃণমূল কংগ্রেসের যে চরিত্র, তৃণমূল কংগ্রেসের দুর্নীতিকারী নেতারা, তারা একেবারে প্রকাশ্য এসে গেছে। সবাই বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসে আর কেউ থাকবে না। তবে যোগদান প্রসঙ্গে তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় জানান, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, তাই কে কোন দল করবে তার ব্যক্তিগত ব্যাপার। তাছাড়া যে তৃণমূল নেতা বিজেপিতে গেছেন, তিনি গত পঞ্চায়েত নির্বাচনে দলে থেকে দলকে বিপাকে ফেলার চেষ্টা করেছিলেন। তাই এই সব আবর্জনা সরে যাওয়া মানেই দলের লাভ হবে। এলাকার মানুষ আগামী লোকসভা নির্বাচনে তালডাংরায় তৃণমূল বিপুল হারে জয়লাভ করবে। তৃণমূল ব্লক সভাপতি তারাশঙ্কর রায়ের কি বক্তব্য উঠে আসছে এই বিষয়ে শুনবো। পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে যেদিন থেকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছে, এই দিকে গণতন্ত্রের প্রতিষ্ঠা লাভ করেছে এবং সেই দিন থেকে
গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা আছে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে একই দল করবে তার নিজস্ব বিষয়। তো একটা কথা বলতে পারি, যার নাম আপনারা করছেন সে পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে ভোট করেনি, দলকে কি করে বিপাকে ফেলা যায় এই চেষ্টা তিনি করেছেন এবং এই ধরনের আবর্জনা দল থেকে সরে গেলে দলের উন্নতি হয় এবং মানুষও চায় যে এইসব মানুষ যারা দলে থেকে দলের ক্ষতি করে নিজের থেকে সরে গেলে সব থেকে বেটার। এই জিনিসটা আজকে ঘটেছে। একটা কথা বলি যে যারা আজকে যোগদান করেছে তাদেরকে তালডাংরা মানুষ ভালো করে চেনে যে তারা কি ধরনের মানুষ। তালডাংরা মানুষ শান্তিপ্রিয় মানুষ, তালডাংরা মানুষ শান্তিটাকে পছন্দ করে। আর যারা যোগদান করেছে তারা কি ধরনের মানুষ তালডাংরা মানুষ ভালো করেই দেখেছে। তালডাংরায় অনেক ঘটনা আছে তাদের নিজেদের জীবনে, এই জন্য তালডাংরা লোকসভা ইলেকশনে তালডাংরায় তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে জয়লাভ করবে। এইসব আবর্জনা সরে গেলে আরো বেশি মানুষ ভোট দেবে, এটা আমরা আশা রাখি। কোনো প্রভাব পড়বে না, উনি কোনো সাংগঠনিক জায়গাতে নেই। আগে ছিল যুব সহসভাপতি, এখন আর সেই পদেও নেই, আর দলের হয়ে কোনো কাজও করে না, কোনো অ্যাক্টিভিটিও নেই। লোকসভা নির্বাচনের আগেই বাঁকুড়ার তালডাংরা ব্লকে তৃণমূলের ভাঙন। দল ছাড়লেন ব্লকের যুব সহসভাপতি সহ শতাধিক ব্যক্তি। মঙ্গলবার সন্ধ্যার পর তালডাংরা বাজারে বিজেপির পক্ষ থেকে মিছিল এবং পথসভার আয়োজন করা হয়। বিজেপির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল সহ জেলার ইনচার্জ এবং মণ্ডল সভাপতি সহ আরও অনেকে। সেই সভায় ঘটা করে তালডাংরা ব্লক যুব তৃণমূলের সহসভাপতি সাগর লায়েকের নেতৃত্বে শতাধিক ব্যক্তি বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু কেন এই বিজেপিতে যোগদান, কি বলছেন বিজেপিতে যোগদানকারী সাগর লায়েক, শুনবো তার বক্তব্য। এই কারণেই যোগদান, কারণ প্রথমে তো ভালো দিকটা বলতেই হয় যে দেশ জুড়ে যে উন্নয়ন মোদিজির নেতৃত্বে এবং 550 বছরের অবসান ঘটিয়ে যে রামলালা প্রতিষ্ঠা এবং তৃণমূলের যে দুর্নীতি, প্রতি পদে পদে দুর্নীতি, শিক্ষা এবং স্বাস্থ্য সব ক্ষেত্রে, এবং পরিবারবাদ, তোষণ এবং দুর্নীতি, এই ক্ষেত্রে আমার বিজেপিতে আসা বা জয়েন করা। আমরা মোদিজির নেতৃত্বে মোদিজির উন্নয়নে সামিল হওয়ার জন্য আজকে কোনো প্রলোভনে আমরা পা দিতে না। ব্যক্তিগত মতামত বা নরেন্দ্র মোদীর এই রাষ্ট্র নেতা যে আমাদের আজকে, তার হাত ধরে আমরা মনে করি যে তালডাংরার বুকে আগামী 24-এ যে নির্বাচন লোকসভা, তালডাংরা মন্ডল এবং ব্লকে বিজেপি ভালো রেজাল্ট করবে। আজকে সর্বাধিক 100 এই টেলার দেখানো হলো, আপনারা দেখতে পাবেন আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে যে 100 থেকে এটা 1000 জনের জয়েন করানোর আমাদের টার্গেট আছে। আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।